এক রাজ্যে প্রায় চুরি হতো। রাজামশাই অনেক চেষ্টা করেও সেই চোরকে ধরতে পারলো না। বছরের পর বছর এভাবে চুরি হতে থাকলো। শেষমেশ রাজামশাই বিরক্ত হয়ে বলল, এই চোর যদি ধরা পড়ে তবে তাকে ফাঁসিতে ঝোলানো হবে, আর যে তাকে ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। একদিন শীতকালে সেই চোর যখন চুরি করতে বেরোয়, সে দেখে যে কোনো বাড়ির সামনে রাজার সিপাহী পাহারা দিচ্ছে, কোনো বাড়ির সামনে বাড়ির মালিক পাহারা দিচ্ছে, কোনো বাড়িতে সে ঢুকতে পারছে না। তখন সে গ্রামের শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরের মধ্যে ঢোকে। সেই ঘরে এক সন্ন্যাসী থাকতো। তিনি সেই গ্রামীণ মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষে করে জীবনযাপন করতেন। ওনার ঘরে তো চোর খুঁজে কিছুই পেল না। শেষমেশ একটু চিড়ে আর গুড় খুঁজে পেল। সেই চোরের তো খুব খিদে পেয়েছিল। সে বসে বসে চিড়ে আর গুড়টা খাচ্ছে আর সন্ন্যাসীকে গাল দিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চোর যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, সন্ন্যাসী তার নাম ধরে ডেকে বলল, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যাস। এবার চোরের তো ভয় ধরে গেছে যে আমার তো নাম ধরে ডাকছে, তার মানে এই সন্ন্যাসী তো আমাকে চিনে ফেলেছে। এবার রাজামশাইয়ের কাছে গিয়ে যদি বলে দেয় তাহলে তো আমার ফাঁসি নিশ্চিত। সঙ্গে সঙ্গে চোর দৌড়ে এসে সে সন্ন্যাসীর পা জড়িয়ে ধরে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি আর আজকের পর থেকে চুরি করবো না, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি দয়া করে রাজামশাইয়ের কাছে বলবেন না। সন্ন্যাসী বললো, ঠিক আছে, আমি কিন্তু রাজাকে বলবো না, কিন্তু তুই আজকের পর থেকে আর চুরি করবি না, চুরি করা ছেড়ে দে, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা কর। এরপরে সন্ন্যাসী চোরকে বললো, তুই এই শীতের রাত্রে এইভাবে কুয়াশার মধ্যে বাড়ি যাবি, তুই একটা কাজ কর, আমার একটা কম্বল তুই সঙ্গে করে নিয়ে যা। সন্ন্যাসী তার নিজের গা থেকে খুলে চোরকে একটা কম্বল দিয়ে দেয়। সন্ন্যাসীর ঘরের দরজা বন্ধ করে চোর রাস্তায় বেরিয়ে কিছুদূর আসার পর তার মনে হলো, এই শীতের ভোর রাতে তো সবাই আরাম করে ঘুমোচ্ছে, এ সময় তো একটা বাড়িতে চুরি করাই যেতে পারে। আমি তো বলেছি আজকের পর থেকে আর করবো না, তো আজকের দিনটা তো করতেই পারি। যথারীতি চোর একটা ঘরে চুরি করতে ঢুকে পড়লো। চুরি করে সে সবকিছু মাল নিয়ে যখন রাস্তায় এসে পৌঁছে গেল, হঠাৎ করে তখন তাকে পিছন থেকে কিছু মানুষ তাড়া করলো। এবার শীতের কুয়াশার মধ্যে সেই চোর সব মালপত্র ফেলে দিয়ে কম্বল গায়ে দিয়ে দৌড় দেওয়া শুরু করে দিল। এরপরে সবাই তাকে ধরে রাজামশাইয়ের কাছে নিয়ে এলো। রাজামশাই তাকে জিজ্ঞাসা করলো, তুই চুরি করেছিস? চোর বললো, না, আমি তো চুরি করিনি। কোনো চুরিতে সত্য কথা স্বীকার করাটা। এসব বলতে বলতে রাজামশাইয়ের চোখ পড়লো যে চোরের গায়ে একটা কম্বল আছে। রাজামশাই এই কম্বলটা সন্ন্যাসীর গায়ে দেখতেন। রাজামশাই ওনার সিপাহীদের বললো, তোমরা সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসো, সন্ন্যাসী আসলেই তোর মৃত্যু কিন্তু নিশ্চিত আজকে। এবার চোর মনে মনে ভাবছে, আজ আমার আর রেহাই নেই, কাল রাতে তো সন্ন্যাসী আমাকে দেখেই ফেলেছে। রাজামশাই তখন সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন যে, কাল রাত্রে কি ও আপনার ঘরে চুরি করতে ঢুকেছিল? সন্ন্যাসী বলল, না, কালকে ও আমার অতিথি ছিল, আমার ঘরে গেছিল, ও চিড়ে গুড় খেলো, আমি ওকে কত সৎ উপদেশ দিলাম, ও শুনলো, আমি ওকে বাড়ি ফেরার সময় একটা কম্বল উপহার দিলাম। এবার রাজামশাই বলছে, সন্ন্যাসী যখন বলছে যে এ চুরি করেনি, কাল রাত্রে ও সন্ন্যাসীর ঘরে অতিথি ছিল, তাহলে হয়তো তোমরা ভুল করে ব্যক্তিকে ধরে নিয়ে এসছো। শীতের কুয়াশায় তোমরা হয়তো দেখতে পাওনি ঠিকঠাক, ওকে ছেড়ে দাও। বাইরে এসে চোর সন্ন্যাসীকে বললো যে, প্রভু আপনি মিথ্যা কথা কেন বললেন? আমি তো কল্পনা করিনি যে আপনি মিথ্যা বলে আমাকে বাঁচাতে পারেন। সন্ন্যাসী বললো, কই, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি, কাল রাত্রে তুই আমার বাড়িতে গেছিলি, এটা সত্য কথা, তুই চিড়ে গুড় খেয়েছিস, সেটাও সত্য কথা, আমি তোকে সৎ উপদেশ দিয়েছি, এটাও সত্য কথা, আমি তোকে নিজেই কম্বল দিয়েছি, এটাও সত্য কথা, আর তুই তো আমাকে বলেছিলি যে আজকের পর থেকে আমি আর করবো না, তাই তুই কাল যা করেছিস করেছিস, কিন্তু আজকে থেকে তুই আর চুরি করবি না, তুই আমাকে কথা দিয়েছিলি। চোর ভাবছে যে একজন সৎ মানুষের চাদরে আর কথাতে যদি এত শক্তি হয়, তবে সেই মানুষটার মধ্যে কত শক্তি আছে। এরপর থেকে চোরও চুরি করা ছেড়ে দিয়ে সেই সন্ন্যাসীর কাছ থেকে সৎ উপদেশ নিয়ে সৎভাবে জীবনযাপন করা শুরু করে দিল।